হ্যালো ভিউয়ার্স, আমাদের এই বন্ধুটি পাহাড়ে গর্তের ভিতরে ঘর বানাচ্ছে। তো চলুন আমরা জেনে নেই পাহাড়ের ভিতরে ঘর বানানোর উপকারিতা কী। পাহাড়ের গর্তে ঘর বানানোর কিছু সুবিধা রয়েছে যা স্থাপত্য এবং প্রকৃতির সাথে সংযুক্ত। এই সুবিধাগুলো হলো প্রাকৃতিক তাপমাত্রা নিয়ন্ত্রণ। পাহাড়ের গর্তে ঘর বানানো হলে তা প্রাকৃতিকভাবে ঠান্ডা এবং গরমের সময় সমান তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। মাটি প্রাকৃতিক অন্তরণ সরবরাহ করে যা তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর। শক্তি সঞ্চয়, তাপমাত্রা স্বাভাবিক থাকায় শীতকালে হিটিং এবং গ্রীষ্মকালে কুলিং এর প্রয়োজন কম হয়, যা বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করে। প্রাকৃতিক সুরক্ষা, প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক বিপদ থেকে এই ধরনের ঘর বেশি সুরক্ষিত থাকে। স্থিতিশীলতা, পাহাড়ের গর্তে ঘরগুলো সাধারণত অনেক বেশি স্থিতিশীল এবং টেকসই হয় কারণ মাটি এবং পাথরের সাপোর্ট থাকে। শব্দ বিতরক, শব্দ নিরোধক, মাটির নিচে বা পাহাড়ের গর্তে থাকার ফলে বাইরের শব্দ কম শোনা যায়, যা ঘরের মধ্যে শান্ত এবং নিরিবিলি পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যাওয়ার ফলে এই ধরনের ঘরগুলো দেখতে মনোরম হয় এবং প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে। জীববৈচিত্র্য সংরক্ষণ, এই ধরনের বাসস্থান প্রাকৃতিক ভূমি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের সহায়তা করে কারণ এটি কম জায়গায় দখল করে এবং প্রাকৃতিক পরিবেশে কম ক্ষতি করে। এইসব সুবিধার জন্য পাহাড়ে গর্ত ঘর বানানো একটি কার্যকর এবং পরিবেশ বান্ধব পদ্ধতি হিসাবে বিবেচিত হয়। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু পাহাড়ে ঘর বানাচ্ছে, যেটি নিজে পরিশ্রম করে বানাচ্ছে। তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো সঙ্গী তার প্রয়োজন হয় নাই। সে একা একা বানাচ্ছে, খুব পরিশ্রম করে। কথাই আছে না, কষ্ট করলে কেষ্ট মিলে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কত সুন্দরভাবে সেই ঘরগুলো অর্থাৎ গর্তের ভিতরে ঘর সে বানিয়েছে। তার সাথে তার বন্ধু আছে ডগি, সেও সাহায্য করছে। সে ডিজাইন করছে ঘরটা। তো বন্ধুরা, তোমরাও শিখে নিতে পারো। এইসব ঘর কিন্তু বড় বড় জ্বর থেকে রক্ষা করতে সাহায্য করে, তবে ঝুঁকিপূর্ণ থাকে পাহাড় ধসে। এইগুলি হচ্ছে সাময়িক সময়ের জন্য ব্যবহার করা হয়। যখন আমরা ফরেস্ট জার্নি যাব, শিকারে যাব, তখন এই সকল ঘর আমাদের জন্য উপযুক্ত, যেটা আমাদের জঙ্গলে ভয়ঙ্কর পশু পাখিদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। আর বন্ধুরা, দেখতে দেখতে তোমাদেরকে অনুরোধ করি, তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ঘর বানানোর পদ্ধতিগুলো। কি সুন্দর
অতি সাদা, অসাধারণ। দুটার ভিতরে লাভ চিহ্ন সে দিচ্ছে। সে এই গাছগুলি কাটছে, হয়তো বা তার একটা উদ্দেশ্য। তো বন্ধুরা, সে কেন কাটছে, কিসের জন্য কাটছে, সেই তার উদ্দেশ্যটা বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এইসব ভিডিও আমাদের জীবনে অনেক শেখার বিষয় আছে। যদি তোমরা পাহাড়ে বা জঙ্গলে থাকতে, তবে বিষয়গুলি বুঝতে হইতে বা এই ভিডিওটা তুমি দেখতেছ 10-20 টাকা দালান বা অ্যাপার্টমেন্টে বসে, বা এয়ার কন্ডিশনার ভিতরে বসে, বা কোনো কাজের মধ্যে, বা বিছানায় শুয়ে। কিন্তু এই যে বন্ধুটি যে ঘর বানাচ্ছে, তার জীবন খুব কষ্টেই চলতে হয়, যেহেতু পাহাড়ের পশু পাখিদের সাথে লড়াই করে আমাদের জীবন, এবং পাহাড়ে জঙ্গলে ঘাস গাছালি, লতা পাতা, ফলমূল খেয়ে আমাদের জীবন যাপন বা ভর পোষণ আমাদের করতে হয়। আমাদের জীবনের চাহিদা আছে খাবারের। আপনি ঘরে বসে, এয়ার কন্ডিশনে বসে, মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে খাবার অর্ডার করলে 1 ঘন্টার ভিতরে চলে আসে, কিন্তু আমাদের একবেলা খাবার জোগাড় করার জন্য সারাটা দিন আমাদেরকে বনে জঙ্গলে পাহাড় পর্বত পেরিয়ে সে খাবারগুলো আমাদেরকে জোগাড় করতে হয়। সো আমাদের জীবনযাপন খুব কষ্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা আমাদের বন্ধু, সেই 2টা কুকুর আছে তার, যেগুলো খুব কিউট। তো এটা কি করবে জানি না। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, তবে বুঝতে পারবে। তো যে কথা বলছিলাম বন্ধুরা, তোমরা শহরে যখন তখন যা চাও তা খেতে পারো, কিন্তু আমাদের সব কিছু পরিশ্রম করে ঘাম জড়িয়ে সেই খাবারগুলো আমাদেরকে প্রস্তুতি করতে হয়, বা আমাদেরকে জোগাড় করতে হয়। আর এই খাবার জোগাড় করার জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জোগাড় করে নিতে হয়। আর বন্ধুরা, মাটির কাজ তোমরা অবশ্যই জানো, অনেক কষ্টের কাজ। তো আমাদের বন্ধুটি কী করতে চাচ্ছে, কী করার জন্য মাটিগুলো আবার জড়ো করছে, সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে সে পানি ঢালছে, সেগুলি কাদা করার জন্য হয়তো বা তিনি তার ঘরগুলো লেপবে, মানে প্লাস্টার করার মতো। প্লাস্টার করার মতো, কিন্তু এটা কী করতে চায় সেটা আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, আবার বলি, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সো বন্ধুরা, এই যে তার কিন্তু প্রিয় বন্ধু 2টো আছে, ডগি। তো ওদের চেহারায় একটা মূর্তি বানাচ্ছে, যেটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লেগেছে দেখতে থাকুন। আমাদের বন্ধুদের খুবই ভাস্কর্য সে বানাতে পারে, অর্থাৎ সে খুব একজন ভালো আর্টিস্ট, খুব সুন্দর একটা আর্টিস্ট, সেটা দেখতে পাচ্ছি আমরা। ভেরি ভেরি নাইস, অসাম, খুব সুন্দর বিষয়। সো বন্ধুরা, পাহাড়ের জীবন এরকম। সেই ঘরটা বানাচ্ছে আমাদের বন্ধু, এবং সেই ঘরের ভিতরে তার পালা কুকুর সুন্দরভাবে বসে আছে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস, প্রাকৃতি সে পরিবেশের থেকে হাওয়া খাচ্ছে। সো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। সুন্দরভাবে সে লেপন করে দিয়েছে, সুন্দরভাবে সেই কুকুরের ভাস্কর যেটাকে বলে, খুব সুন্দর। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন গর্তের ভিতরে সেই ঘর আপনারা কি বানাতে পারবেন কিনা। বন্ধুদের আবার ঘোরা শুরু করছে, হয়তো বা আরেক পরিকল্পনা নিয়ে সেই কাজ শুরু করছে। ও এখানে
এখানে মনে হয় সম্ভবত দরজা বানাবে। হ্যাঁ, দরজা বানাবে। সেই দিকে একটা ওয়ালের সিস্টেম করছে যেন বাইরে থেকে কেউ দেখতে না পায় বা বন্য কোনো পশু পাখি, বন্য প্রাণী, ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করতে না পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বন্ধু কাজ করছে, খুব সুন্দর কাজ। আমরা যেটা দেখতেছি আসলে অনেক সহজ লাগে, কিন্তু কাজটি করতে অনেক কষ্ট, অনেক সময়ের প্রয়োজন। আজকে আমরা 14 মিনিটের ভিডিও দেখতেছি, কিন্তু তার কমপক্ষে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় তার লেগেছে ওই সকল পুরোপুরি তৈরি করতে বা বানাতে। সো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সেই বন্ধুটাকে উৎসাহ দিয়ে নিয়ে যাবেন, যেন ভবিষ্যতে এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও, চোখ কেড়ে নেওয়ার মতো ভিডিও আপনারা দেখতে পারেন। খুব সুন্দর হয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ। তো বন্ধুরা আবার কি করছে জানি না, দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখতে থাকলেই বুঝতে, আচ্ছা আগুন জ্বলছে, সে আগুন জ্বালাচ্ছে, কেন জ্বালাচ্ছে জানি না। হয়তো বা কিছু পুড়িয়ে খাবে, যেহেতু তার অনেক পরিশ্রম হয়েছে, এখন সে খাবার খাবে, হয়তো খাবারের প্রয়োজন, চুলা বানাচ্ছে, সেটা কি করবে সেটা দেখতে থাকুন। তো কলা পাতা সে কেটে নিয়ে এসেছে এবং এখানে কিসের কলিজা, এটা কি গরুর মাংসের না খাসি মাংসের বা কোনো এক বন্য প্রাণীর মাংস হইতে পারে, সেটা সে এখানে কাবাব বানিয়ে খাবে, যেটা বোঝা যাচ্ছে। খুব সুস্বাদু খাবার, সসও দিয়ে দিয়েছে, দেখে তো লোভ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। তো এখানে এগুলো সে কাবাব বানাচ্ছে। ওয়াও, অসাধারণ অরিজিনাল খাবার, ফরমালিন মুক্ত খাবার, শরীর উপকারিতা খাবার। ও মাই গড, অসাধারণ বানাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবা এবং চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিবেন। ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, সে বসে বসে টমেটো আছে, টমেটো দিয়ে হয়তো বা খাবে। তো আমার তো লোভ লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে। সো বন্ধুরা, খুব সুন্দর একটা কাজ সে আমাদেরকে দেখিয়েছে। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে, সাবস্ক্রাইব করে এবং জানিয়ে দিবেন কেমন লেগেছে। ডগিদেরকেও দিচ্ছে। ওয়াও, পশুর প্রতি আমাদের স্নেহ মায়া মমতা থাকা উচিত, কারণ তারও আমাদের মতো প্রাণী, তাদেরও ক্ষুধার্ত আছে, তাদেরও চাহিদা আছে খাবারের প্রতি। সো তাদেরকে আমাদের অবশ্যই অবহেলা করা উচিত নয়। যার ঘরে যদি আমরা কুকুর, বিড়াল পালি বা অন্য পশু পাখি, তবে আমাদের তাদেরকে যত্ন নিতে হবে, খাবার দিতে হবে এবং তাদের প্রতি খেয়াল রাখতে হবে। সো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও আপনি দেখতে পান। থ্যাংক ইউ।